আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি হচ্ছে মূলত দৌলতপুর উপজেলার কুষ্টিয়া জেলার তারাগুনিয়া বাজার, সেই ঐতিহ্যবাহী তারাগুনিয়া বাজার। আমি অত্যন্ত দুঃখিত যে সম্পূর্ণ বাজারটি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমার পিছনে সম্পূর্ণ বাজারের কিছু অংশ রেখে আমি চলে এসেছি। খুব ভিড় এবং যানজট ছিল জায়গাটা, সেই কারণে ভিডিওটা মূলত আমি করতে পারি নাই। তো যাই হোক, যেটুকু করেছি চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি। আমি এখন কোথায় তো বুঝতেই পারছেন, সেই 6 তলার সামনে আমরা চলুন দেখা যাক থানার মোড়ে চলে যাব। যে থানার মোড়ের থেকে ডান দিকে উপজেলার রাস্তা চলে গেল, দৌলতপুর উপজেলার রাস্তা। আমরা সরাসরি এখন উপজেলার দিকে যাব না, আল্লাহর দরগার দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলুন যাওয়া যাক। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভালো লেগে থাকলে তো অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ একটি শেয়ারের মাধ্যমে আরও অনেকজন এই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে থাকে। হয়তোবা কেউ বাইরে রয়েছে, দেশের বাইরে হোক কিংবা দেশের বাইরে রয়েছে, তাদের দেখার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি সময় হচ্ছিল না, তবে বেশ ভালোই লাগছিল আবহাওয়াটা, কিন্তু ভিডিও উপযোগী ছিল না, ঝাপসা ছিল। তে যাই হোক, আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল। সেই হাসপাতালগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য তারা নিয়োজিত। আমি প্রায় থানার মোড়ে চলে এসেছি। থানার মোড় কেন এই স্থানটার নাম থানার মোড় রাখা হয়েছিল তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে কিন্তু থানাও নেই, কিছুই নেই, কিন্তু তারপরেও কেন এটার নাম থানার মোড় রাখা হয়েছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করেছি যে ইদানিং তেলের সংকট যেটা হচ্ছিল, মানুষজন তেল পাচ্ছিল না বিভিন্ন দোকান থেকে, কিন্তু আমি দেখলাম তেলের কোনো সংকটই নাই। পাম্পগুলোতে তেল ভরপুর রয়েছে, মনে হচ্ছিল তেল তো দিতেই ছিল তারা। তো যাই হোক, তেল কী পরিমাণে দিচ্ছিল বা মোটর সাইকেলের চাপ সেখানে কেমন ছিল আমরা সামনের দিকে গেলেই দেখতে পাবো। তো ভিডিওটি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যে যেখানে থাকেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করে যাবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামত জানালে আমার খুব ভালো লাগে এবং ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করে থাকি। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা হয়তোবা একটু সামনে গেলে দেখতে পাবো বাম পাশে পল্লী বিদ্যুতের অফিস, যেখান থেকে পল্লী বিদ্যুতের অফিসের হিসাব নিকাশ করা হয় এবং এখান থেকেই পল্লী বিদ্যুতের সব কিছু আমাদের দৌলতপুর উপজেলায় এখান থেকে হিসাব নিকাশ করে বা বিল তৈরি করা সব কিছু তৈরি করা হয়ে থাকে এখানে। আর একটু সামনে গেলে আমরা সেই তেল পাম্পের কাছে চলে যাব প্রায়, এবং তেল পাম্পে গিয়ে দেখবো মোটর সাইকেলের চাপ কেমন রয়েছে এবং তেল তারা দিচ্ছে কিনা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে প্রায় আমি তেল পাম্পের কাছাকাছি চলে এসেছি। এখানে এসেই দেখতে পাচ্ছেন মানুষজন তেল দেওয়ার জন্য যাচ্ছে এবং মোটর সাইকেলের কোনো চাপই নেই, তেল তারা দিচ্ছে, খোলা রেখেছে পাম্প, কোনো সমস্যা নেই, তেলের কোনো সংকট নেই, তারা তেল পর্যাপ্ত পরিমাণে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।